আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে আজকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 12 ক্যাটাগরি, এর মধ্যে একটা পদ আছে জেনারেল অ্যাটেন্ডেন্ট, মাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন। 27 জন লোক নেবে, 20তম গ্রেডের চাকরি। একজন দুইজন না, কিন্তু 27 জন লোক নিবে এখানে। মাত্র যদি আপনারা অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন, 8 পাস হয়ে থাকেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। এখন আপনাদের কিন্তু আসলে আগে জানতে হবে এই পদের মূলত কাজ কি। যেহেতু এই যে জেনারেল মানে সাধারণ, জেনারেল তো সাধারণ বলে, জেনারেল অ্যাটেন্ডেন্ট 2 এর মূলত কাজ কি, তারা কি ধরনের কাজ করে থাকে, সেই তথ্য যদি আপনাদের না জানা থাকে তাহলে আবেদন করে শুধু শুধু টাকা নষ্ট বা পরীক্ষা দিয়ে তো লাভ নাই। তাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে এই পদের মূলত কাজ কি, কি ধরনের কাজ করতে হয়। আর একটা বিষয় হলো চাকরি হওয়ার পরে পোস্টিংটা কোথায় হবে এবং চাকরির পরীক্ষাগুলো কোথায় হবে, যে নিজ জেলায় না ঢাকাতে পরীক্ষা হবে। অনেকে জানতে চেয়েছেন বা আবেদন করার ফলে দেখেন যে পরীক্ষাগুলো ঢাকাতে হয়, সেক্ষেত্রে অনেকে পরীক্ষা দেন না। সেক্ষেত্রে বিভাগীয় শহরে পরীক্ষা হবে না ঢাকাতে হবে। বিস্তারিত বিষয় এবং আবেদন যেহেতু করবেন বাসায় বসে নির্ঝামেলায় কিভাবে সঠিকভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা A to Z দেখলে ইনশাল্লাহ, এবং এই চাকরির রিটায়ার্ড পেনশন আছে কিনা, কত টাকা পাবেন, বিস্তারিত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এটা সরকারি না বেসরকারি, এটা দিয়ে আমরা শুরু করে দেই। এটা হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। তার মানে বুঝতেই পারছেন এটা একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা এই যে জুলাই মাসের 28 তারিখ থেকে আবেদন করতে পারবেন। পদের নাম আমরা যেই পদ নিয়ে আলোচনা করব, জেনারেল অ্যাটেন্ডেন্ট পদ। এখানে 18 থেকে 32 বছর বয়সে আবেদন করতে পারবেন। লোক নেবে 27 জন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অনেকে বললেন যে ভাই আমার 8 পাস, জেএসসি দেই নাই, তারাও আবেদন করতে পারবেন এখানে। এখন 18 থেকে 32 বছর। আমরা চলে যাই এই পদের মূলত আমাদের চাকরি হওয়ার পর কি কি কাজ করতে হবে, কাজের ধরন নিয়ে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন চলে যাই এটার মূলত কাজ কি, কি কি কাজ করে থাকে। এখন তাদের মূলত অফিসিয়াল চাকরি, আবারও বলি তাদের মূলত অফিসিয়াল চাকরি। তাদের মূলত যখন কোনো অফিসে যখন আপনি ধরেন চাকরি হয়ে গেল, সেই চাকরির জেনারেল অ্যাটেন্ডেন্টের মূলত কাজ হলো নথিপত্র, অফিসের সামগ্রী সরঞ্জাম আনা নেওয়া করা, ডেলিভারি পরিবহনের কাজে কিন্তু আপনাদের কাজে নিয়োজিত রাখবে। আপনার অফিস কক্ষর মধ্যে যে যে আসবাবপত্র থাকবে সেগুলা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া, এক স্থান থেকে অন্য স্থানে নথিপত্র নেওয়া, কাগজপত্র আনা নেওয়া করা, এই ধরনের কাজ করতে হবে। প্রথম পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বার হলো আপনার এখানে যে সকলে জানেন যে পরমাণু যে কমিশন কার্যালয় যে নিয়োগটা দিয়েছে, এটা মূলত বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকবে এটার মধ্যে। বিভিন্ন ধরনের মেশিনারি, লেদ থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ার টাইপের বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকবে। অফিসের ল্যাব, তারপর সভাকক্ষ ইত্যাদি নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজে কিন্তু আপনি নিয়োজিত থাকবেন। সেখানে যে আপনি যেখানে পোস্টিং হবে অফিসের সবগুলো যন্ত্রপাতি এইগুলা ঠিক আছে কিনা, তারপর দেখাশোনা, রক্ষণাবেক্ষণ মানে এটা আপনি নষ্ট হবে সেটা ঠিক করবেন না, এটার দেখাশোনা করা যে সবগুলো ঠিক আছে কিনা, এই ধরনের কার্য পরিধান করতে হবে। তারপর বলছে যে এখানে সহায়তামূলক কর্মধারণ কি কি কাজ করতে হবে, সম্মেলন বা অফিসের কার্যক্রম যে সহযোগিতা করা এবং তার সরঞ্জাম সাজানো ইত্যাদি। আমি আপনাদের সহজভাবে বুঝাই। ধরেন এই যে পরমাণু কমিশন কার্যালয়ে কোনো অনুষ্ঠান হলো সভাকক্ষ, তাদের তো সভাকক্ষ রয়েছে বা মিটিং রুম রয়েছে, সেখানে যে আসবাবপত্র স্যাররা বসবে সেই চেয়ার টেবিলগুলো সুন্দরভাবে সাজানো, এলোমেলো জানে না থাকে। তারপর যখন সভাকক্ষ মানে তাদের
সবার শেষ হয়ে যাবে। তারপর এই টেবিল চেয়ারগুলো গুছিয়ে রাখা, আসবাবপত্রগুলো গুছিয়ে রাখা, নথিপত্রগুলো গুছিয়ে রাখা, মানে এ টু জেড এই ধরনের কার্যক্রমগুলো কিন্তু অফিসিয়ালি সবগুলো আপনার কিন্তু এই জেনারেল অ্যাটেন্ডেন্ট পদের 2 পদের কিন্তু চাকরি হলে আপনার কিন্তু এই কার্যক্রম করতে হবে। সিনিয়র কর্মকর্তা বা সুপারভাইজার কর্তৃক ছোটখাটো যে কোনো কাজগুলো করতে দেবে সেইগুলো কিন্তু করতে হবে। আপনার কিন্তু একজন সুপারভাইজার আন্ডারে কিন্তু থাকবেন, বিষয়টা বুঝছেন ভাই? আপনি কিন্তু একজন সুপারভাইজার আন্ডারে থাকবেন। তারপর আর কি কি কাজ করতে হবে তার আগে আমি বলে দেই, এটা হলো সরকারি চাকরি, এখানে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। যেহেতু এই যে জুলাই মাসে 28 তারিখ থেকে আবেদন শুরু, কেউ যদি আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যে আবেদন করতে চাই, এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে হবে, যোগাযোগ করতে হবে, নক দিতে হবে। হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করলে আমি কিন্তু আপনার কি কি ডকুমেন্ট লাগবে এইগুলা দিলে আপনাদের কিন্তু আমি আবেদনগুলো সুন্দরভাবে করে দিতে পারবো। অ্যান্ড এটার পরীক্ষা হবে, অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা হবে ঢাকাতে ভাই। ঢাকাতে যেহেতু পরীক্ষা হবে, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন। এখন আমরা এখানে আর কি কি কাজ করতে হবে, পরিচ্ছন্নতা, ডেলিভারি সরঞ্জাম আনা নেওয়া, নিরাপত্তা কার্যক্রম এবং দলগত সহযোগিতা অন্তর্ভুক্ত ইত্যাদি ইত্যাদি। তার মানে আমরা যতটুকু বুঝলাম সর্বশেষ এটা মূলত ছোট ধরনের একটা চাকরি, বা যেটা বলবো যে সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এটা মূলত একটা চতুর্থ শ্রেণীর চাকরি, যেখানে আপনারা সকলে অবগত আছেন। এটা বেতন গ্রেড তারা বলে দিয়েছে 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন। এই যে জেনারেল অ্যাটেন্ডেন্ট ট্যুর বেতন কিন্তু তারা বলে দিয়েছে। এখন এইখানে আপনার লোক নেবে 27 জন। মূলত আপনাদের সব ধরনের টুকিটাকি অফিসিয়াল ঊর্ধ্বতন যে কর্মকর্তা বা আপনার সুপারভাইজার যে কাজ বলবে অফিসিয়ালি টুকটাক সব কাজে করা, মানে অফিসিয়ালি নন অফিসিয়ালি বলতে কি আপনাদের যেহেতু ছোট চাকরি, স্যাররা যেটা বলবে সেটাই করতে হবে কার্যক্রমের মধ্যে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাই এটা মানে মোটামুটি এখন বলবেন যে ভাই চাকরিটার পরিশ্রম হবে কিনা। আর প্রতিদিন এটা পরিশ্রমের কাজ, কিন্তু প্রতিদিন তো আর ভাই সভাকক্ষ হবে না, প্রতিদিন মালামাল আনানো হবে না, ওইরকম কাজের একটা প্রেশার বা চাপ ওইরকম একটা নাই। আশা করি আপনারা বিষয়টা ধৈর্য সহকারে শুনছেন, বুঝছেন। তারপরেও যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টস বক্স আছে, কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মেন কথা হলো এটা ছোট চাকরি, ছোট ধরনের চাকরি, চতুর্থ শ্রেণীর চাকরি। আপনার এই যে কাজগুলো করছি এর বাদেও ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনারা যে কাজ করতে বলবে, যে এই ধরনের কাজ করতে হবে, সেটা আপনাদের কিন্তু করতে হবে। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। আর যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। 28 জুলাই থেকে আবেদন শুরু, যেটা চলবে 28 আগস্ট 2025 তারিখ পর্যন্ত, মানে 1 মাস ব্যাপী কিন্তু আবেদন চলবে। আর এটা সরকারি চাকরি, আবারও বলতেছি, অনেকে জিজ্ঞেস করছেন, এটা সরকারি চাকরি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। রিটায়ার্ড পেনশন, শিক্ষা ভাতা, শ্রান্তিক বিনোদন ভাতা, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা এই চাকরিতে পাবেন। তাই যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আবেদন শুরু 28 জুলাই থেকে শুরু, যা 28 আগস্ট পর্যন্ত চলবে। আসসালামু আলাইকুম।